ফাইনালি বুক মাই শোতে 1.1 মিলিয়ন ইন্টারেস্ট নেওয়া সিনেমা, আইএমডিবির মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অফ বলিউড 2025-এর, যেটা ছিল ওয়ার 2, হলে রিলিজ হয়ে গেছে। সকালে দেখিনি, বিকেলে দেখেছি। বাট এইটা দেখার পরে আমার কি মানে, এক কথা যদি রিভিউ করতে হয়, তাহলে কি বলবো আমি? এক কথা যদি রিভিউ করতে হয়, তাহলে আমি এইটা বলতে চাই যে আদিত্য চোপড়া স্টোরি লেখা থেকে বিশ্রাম নেওয়া উচিত, সিরিয়াসলি বিশ্রাম নেওয়া উচিত। তবে সিনেমাটা আমি খারাপ বলছি না, অবভিয়াসলি নট, সিনেমাটা খারাপ না, ছাড়ো বাদ দাও। এক্ষুনি আমি নিজেও ঋত্বিক ফ্যান, ডাইহার্ড ঋত্বিক ফ্যান, এক্ষুনি বলে ঋত্বিক ফ্যানরা রেগে যাবে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি সিনেমাটা ভালোও না। সিনেমাটা খারাপ না, কিন্তু সিনেমাটা ভালো। সেই এক্সপেকটেশন নিয়ে যারা গেছো সিনেমা দেখতে তারা ডিসঅ্যাপয়েন্টেড হবে, বা যারা সিনেমা বোঝো, বা এটা বলা ভুল হবে, যারা সিনেমার মধ্যে একটু লজিক্যালি জিনিস পছন্দ করো বা স্টোরিটাকে ক্যাচি ভাবে ভালোভাবে নিতে পছন্দ করো, সেই হিসাবে তাদের জন্য সিনেমা ডিসঅ্যাপয়েন্টেড হবে। হ্যাঁ, এবার যারা অ্যাকশন লাভার আছে তাদের জন্য মারাত্মক, কারণ অ্যাকশন প্রচুর আছে, ভরে ভরে আছে, মারাত্মক। সিনেমার স্টোরি নিয়ে দেখো, যা টিজার ট্রেলার লেভেলে দেখিয়েছে সেটা পুরোপুরি এইটুকু দেখে বোঝা যাচ্ছে যে পুরোটাই গোপন রাখা হয়েছে। স্টোরি ট্রেলার বা টিজার লেভেলে কিচ্ছু দেখা হয়নি। সিনেমার মধ্যে স্টোরি প্রচুর আছে, টুইস্ট অ্যান্ড টার্নস বহুত আছে, মানে প্রত্যেকটা পদে পদে আদিত্য চোপড়া বলেছে যে আমি টুইস্ট দেবো। যেহেতু ওয়ার 2 একটা টুইস্ট খুব ভালো কাজ করেছে, যেটা খালিদের ছিল, খালিদ মরে গেছিল, পরে ওটা প্লাস্টিক সার্জারি করে বা ইয়ে করে, ওটা দারুণ কাজ করেছিল, ওটা অ্যাকচুয়ালি সত্যি ভালো দারুণ কাজ করেছিল। কিন্তু এখানে টুইস্ট অ্যান্ড টার্নস এতটা বেশি ঘোরপেছে করতে গেছে, অনেকের জন্য অত ওয়ার্ক করেছে, কারণ আমি রিভিউ সকাল থেকে দেখছিলাম, অনেকে বলছে ভালো লেগেছে, বেশ ভালো টুইস্ট হয়েছে। আমার জন্য টুইস্টগুলো অতটাও কাজ করেনি, বিশেষ করে ঋত্বিক আর এনটিআর যে সম্পর্কটা, ওটা আমার সেই লেভেলে লাগলো না, যেটা খালিদ মানে টাইগার শ্রফ আর ঋত্বিকের ক্ষেত্রে ওয়ার 1-এ যেটা কাজ করেছিল, সেটা এখানে কোথাও না কোথাও মিসিং। তা বলে কি এনটিআর খারাপ হবে? ঋত্বিক তো অ্যাজ অলওয়েজ, দেখো বলে লাভ নেই, ঋত্বিকের স্ক্রিন প্রেজেন্স একটা আকাশ ছোঁয়া লেভেলে। ওই বান্দারাকে ইন্ডিয়া ডিজার্ভ করে না, প্রথম কথা, ইন্ডিয়া ডিজার্ভই করে না। ঋত্বিককে ইন্ডিয়া ডিজার্ভ করে না। ঋত্বিক বাইরে যে ডাইরেক্টর ও পোটেন্সিয়াল কাজে লাগাতে পারে, একমাত্র সিদ্ধার্থ আনন্দ যে আছে, যে সেইভাবে পোটেন্সিয়ালটা কাজে লাগায়, ঋত্বিককে গ্রিক গড যেহেতু নাম, হিরো ভাবে প্রেজেন্টটা করে, যেটা ওয়ার 1-এ হোক, ফাইটার হোক, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখেছি সিদ্ধার্থ আনন্দ ঋত্বিককে সেভাবে প্রেজেন্ট করতে পারে। আয়ান মুখার্জি সেই হিসেবে পারেনি, তবে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভালো ছিল। ঋত্বিকের এন্ট্রিতে যে কাটানা নিয়ে জাপানিজ শোট ফাইটটা আছে, ওটা অবভিয়াসলি ভালো ছিল, ওটা মারাত্মক ছিল। এনটিআর ছিল, এনটিআর ট্রাই করেছে, অবভিয়াসলি এনটিআর খারাপ না, আমি একবার বলছি খারাপ না, এনটিআর নিজের থেকে যথেষ্ট দিয়েছে। বাট কোথাও না কোথাও গিয়ে আমরা টাইগার শ্রফকে মিস করছি, কারণ সেই কম্বিনেশনটা, ঋত্বিক আর টাইগার শ্রফের কম্বিনেশনটা জমেনি, মানে জমেছিল, এখানে এনটিআর ঋত্বিকের কম্বিনেশনটা ঠিক জমলো না। একবার আমি এটা বলছি না যে এনটিআর খারাপ অভিনয় করেছে, বাট হয়তো এটা স্টোরির ভুল, এটা স্টোরির ভুল। অ্যাকশন সেট পিসেস প্রচুর আছে, মানে গোটা 5 মিনিট ছাড়া ছাড়া একটা অ্যাকশন হলো, 5 মিনিট একটু কথা হলো, ফের অ্যাকশন ঢুকে গেলো পুরো সিনেমা জুড়ে। প্রায় প্রথম কথা তো সিনেমাটার লেন্থ হচ্ছে 2 ঘন্টা 53 মিনিট। কিছু জায়গায় স্ট্রেচ হতে তোমার ফিল হবে, মনে হবে যে একটু বড্ড বেশি টানছে। তবে এটা আমি বলছি কেন, আমার পার্সোনালি মনে হয় যেহেতু সাউথের দিকে ওরা লম্বা লম্বা বড়, মানে লম্বা লম্বা টাইমের সিনেমা পছন্দ করে, সেই ক্ষেত্রে হয়তো এনটিআরের কথা মাথায় রেখে সেটা করা হয়েছে, লম্বা টানা হয়েছে সিনেমাটাকে। কিন্তু তোমার প্রচুর স্ট্রেচি ফিল হবে। কিয়ারা অ্যাডভানি একটা বড় রোলে আছে, বাট সেইভাবে কাজ আমার ভালো লাগেনি। ঋত্বিকের সাথে কেমিস্ট্রিটা জমেও নি, প্রথম কথা। কেন, কি লাভ অ্যাঙ্গেলটা দেওয়ার দরকার ছিল? ফিজিক্যাল কিছু জিনিস রাখা হয়েছে, কলকি, এটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবে যে ভালো ভালো জায়গায় পুট করা হয়েছে, কি কারণে রাখা হয়েছে, এটা স্পয়লার হয়ে যাবে। বাকি আমি বলছি ঋত্বিকের অ্যাক্টিং ভালো, জুনিয়র এনটিআরের অ্যাক্টিং ভালো করেছে অবভিয়াসলি। ওর যে ফার্স্ট ফাইট সিকোয়েন্সটা, বিশেষ করে জুনিয়র এনটিআরের যে বিজিএমটা, এন্ট্রি বিজিএমটা, ওটা ফাড়। জুনিয়র এনটিআর এন্ট্রি বিজিএমটা ফাড়। সে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার খুব সুন্দরভাবে কাজ করেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমার মনে হয় সঞ্চিত বালহারা, অঙ্কিত বালহারা, হ্যাটস অফ টু দেম, খুব ভালো কাজ করেছে, দারুণ কাজ। বাকি যেটা সব থেকে বড় প্রবলেম ছিল সেটা এখানেও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ জানি অনেক ইমপ্রুভমেন্ট করেছে, অনেক ভালোভাবে অ্যাক্সেন্টগুলো ডিজাইন করেছে, বাট গ্রিন স্ক্রিন, ভিএফএক্স, সিজিআই বোঝা যায়, এত কোটি টাকা খরচা করেও বোঝা যাচ্ছে, এটা নো ডাউট, এটা কেউ ডিনাই করতে পারে না। যে ডিনাই করবে সে গাধা, হতে পারে না, দিব্যি বোঝা যাচ্ছে। বিশেষ করে একটা জায়গায় আছে যে ব্যাকগ্রাউন্ডে, মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কিয়ারা কাটবানি হেঁটে চলে যাচ্ছে, ওই ট্রানজিশন একটা আছে, তোমরা বুঝবে দেখলে সিনেমাটা,
কে আর বানি হেঁটে চলে যাচ্ছে, ওইখানটা বোঝা যাচ্ছে যেটা গ্রিন স্ক্রিনের মধ্যে পুরো ভিএফএক্স বা সিজিআই করে করা, তা এতটাও যেটা করা ঠিক হয়নি। বাকি আয়ান মুখার্জি ঋত্বিককে সেভাবে প্রেজেন্ট করতে পারেনি, বাট সিনেমার ডাইরেকশন ভালো করেছে। কিন্তু আমার যেটা প্রথম থেকে ডাউট ছিল যে লোকটা ইয়ে জাবানি হে দিওয়ানি ডাইরেক্ট করেছে, ব্রহ্মাস্ত্র চলো ভালো করেছিল, কিন্তু ওর মধ্যেও লাভ স্টোরি বড্ড বেশি ছিল, যার জন্য এটা বোঝা যায় যে আয়ান মুখার্জির সিনেমা। ব্রহ্মাস্ত্রতেও লাভ স্টোরি ছিল, এখানে ওই লাভ স্টোরি হালকা ঘোষানোর চেষ্টা করছে, অতটাও না, বাট ব্রাদারহুডটাকে ইয়ে করার চেষ্টা করছে। তো আয়ান মুখার্জি আই থিঙ্ক নিজের থেকে চেষ্টা করেছে অনেকটা বেটার কাজ করার, বাট সেটা সফল সেইভাবে হয়নি। যেটা সব থেকে ওয়েটেড ছিল, মানে মোস্ট ওয়েটেড ছিল, ঋত্বিক আর এনটিআরের ফেস অফ ডান্স, যেটা অ্যাকচুয়ালি সিনেমাতে এটা ডান্স ফেস অফ না, ওরা দুজনে একসাথে নাচছে, এটাকে সেলিব্রেট করা সেরকম কিছু। তবে আমার মনে হয় এবার ইয়াস রাজ ফিল্মসের বস্কো মার্টিসকে কোরিওগ্রাফি থেকে একটু সরানো দরকার। বস্কো মার্টিস সালমান খান আর শাহরুখ খানের জন্যই ঠিক আছে, ঋত্বিক এনটিআরের মতো দিয়েছে, কোনো সাউথ থেকে কোরিওগ্রাফার কাউকে আনা দরকার ছিল। ডান্সটা অতটাও ভালো ছিল না, যেটা বারবার বলছিল যে উইটনেস ইন দ্য থিয়েটার, উইটনেস ইন দ্য থিয়েটার, উইটনেস করার মতো কিছু আমার সেরকম লাগলো। ওভারঅল হাই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সিনেমাটা দেখতে, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে গেছিলাম, তো সেক্ষেত্রে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তোমরা যারা যাচ্ছ আমি বলো খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যেও না। যাদের অ্যাকশন ভালো লাগবে তাদের খুব ভালো লাগবে, যাদের লজিক আর স্টোরির একটু কিছু চাই তাদের আমি বলো ডিসঅ্যাপয়েন্টেড হবে, কারণ আমিও হয়েছি। ওভারঅল দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচ। আমি তো শুনছিলাম কুলিরও নাকি রিভিউ খুব খারাপই চলছে, বাট দেখছি কালকে সকালে বা আজকে রাত্রে যদি কোথাও টিকিট পাই কুলির দেখে যেতে পারি, বা তাহলে কালকে দেখবো। ধূমকেতুটাও দেখতে হবে। ওভারঅল ওয়ার টু আমার জন্য সেরকমভাবে ওয়ার্ক করেনি, তবে একবার দেখতেই পারো। বাট ঋত্বিক ফ্যান হয়ে আমি সিরিয়াসলি বলছি আমি ডিসঅ্যাপয়েন্টেড। ঋত্বিকের এবার একটু স্ক্রিপ্ট চুজ করা উচিত, আর নিজেও কিছু স্ক্রিপ্টের মধ্যে ইনপুট করো। এই নয় যে পয়সা পাচ্ছ বলে তুমি যা ইচ্ছা করবে। ভাই আমরা ফ্যান, আমরা ঋত্বিক ফ্যান, আমরা ঋত্বিককে বছরে প্রথম কথা 1-2 বছর একটা সিনেমা বার করে সেটা দেখার জন্য বসে থাকি, কিন্তু সেই সিনেমাটাও যখন এরকম বেরোয় তখন হতাশ হই আমরা যে আবার পরে কবে দেখতে পাবো একটা ভালো সিনেমা। দিত ফাইটার ভালো সিনেমা ছিল, ওয়ার ভালো সিনেমা ছিল, সুপার 30 ভালো সিনেমা ছিল, বিক্রম বেদা ভালো সিনেমা ছিল, কিন্তু চলেনি। সেটা কারণ হচ্ছে সেটা রিমেক ছিল, অলরেডি লোক দেখে ফেলেছে সেই জন্য। বাট তারপরে ওয়ারের আদিত্য চোপড়া স্ক্রিপ্ট লেখা বন্ধ। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও। যারা ওয়ার টু দেখবে তারা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো। আমার ক্ষেত্রে সেরকমভাবে ওয়ার্ক হয়নি, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, হয়তো ধূমকেতু বা কুলি, যেটা আগে টিকিট পাও। কারণ যেভাবে ধূমকেতু কাঁপাচ্ছে, দেব ফাটিয়ে দিচ্ছে ভাই।